নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে তোমাদের জানাবো জেমি ম্যাকলারেন সম্বন্ধে আরও কিছু নতুন আপডেটস। জেমি ম্যাকলারেন তাকে কিন্তু মোহনবাগান স্যালারি ক্যাপের বাইরে রেজিস্টার করাতে চলেছে এবং জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্টের মতো অ্যাটাকারদের নিয়ে কি বলছেন সেগুলো তোমাদেরকে জানাবো। এবং মোহনবাগান কতদিন ধরে জেমি ম্যাকলারেনকে চেস করছিল, কোন ফ্যাক্টরগুলো মোহনবাগানের পক্ষে গিয়েছে যেই কারণে মোহনবাগান জেমি ম্যাকলারেনকে সাইন করাতে পেরেছে, সেই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও। তো প্রথমত জেমি ম্যাকলারেন, তাকে নিয়ে যদি আমরা কথা বলি, এই মরসুমের আইএসএল এর সব থেকে বড় শাইনিং নিঃসন্দেহে এবং আইএসএল এর ইতিহাসের অন্যতম একটা বড় শাইনিং। এবং শেষ ভিডিওতে এটা বলার পর এই টাইপের কমেন্টে আমি পাচ্ছিলাম যে দিয়াগো ফোরলান এসেছে, রবার্তো কার্লোস এসেছে, দেল পিয়েরো এসেছে, ওই টাইপের প্লেয়াররা যখন ইন্ডিয়ান ফুটবলে এসেছে, আইএসএল এসেছে, তো এটাকে সব থেকে বড় শাইনিং কেন বলছো? তো দেখো, ওই প্লেয়ারগুলো যখন এসেছে তখন তারা একদমই নিজেদের পিক সময়টা কাটিয়ে ফেলেছে। সেই সময় তারা ইন্ডিয়াতে এসেছে, অবশ্যই নামের দিক দিয়ে দেখতে গেলে তারা তো অনেক বড় বড় নাম, বাট তারা সেই সময় পিক সময়টা কাটিয়ে ফেলেছিল। একটা মরসুমের জন্যই বেশিরভাগ প্লেয়ার ইন্ডিয়াতে এসেছিল। বাট সেই জায়গায় দাঁড়িয়ে জেমি ম্যাকলারেন, সে কিন্তু নিজের এখনও পিক সময়ে আছে। 30 বছর বয়স, কয়েকদিন বাদে 31 হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে লাস্ট মরসুমের আগের 4টে মরসুম টানা সে কিন্তু এ লিগে গোল্ডেন বুট জিতেছে। এই লিগের ইতিহাসে সে কিন্তু অল টাইম টপ গোল স্কোরার। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেরকম একটা প্লেয়ার ইন্ডিয়ান ফুটবলে আসছে, 4 বছরের চুক্তি সাইন করছে। এবং সেটার যে অ্যামাউন্ট, ওভারঅল চুক্তিটার অ্যামাউন্ট যে একটা ইনসেন হতে চলেছে, বিশাল বড় হতে চলেছে, সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে হয়তো ইন্ডিয়ান ফুটবলে কোনো বিদেশি প্লেয়ারকে দেওয়া সব থেকে বড় টাকার চুক্তি এটা হচ্ছে, আমার যা মনে হয়। তো সেই জায়গাতে কিন্তু মোহনবাগান তাকে স্যালারি ক্যাপের মধ্যেও রাখছে না, স্যালারি ক্যাপের বাইরে এই বছর থেকে 2টো করে প্লেয়ার ঢোকানো যাবে। সেই জায়গাতে মোহনবাগান প্রথমে আপুইয়াকে স্যালারি ক্যাপের বাইরে রেজিস্টার করিয়েছিল, 2 নম্বর প্লেয়ার হিসেবে কিন্তু জেমি ম্যাকলারেন তাকেও কিন্তু স্যালারি ক্যাপের বাইরে রেজিস্টার করছে। তো তার মানে তার স্যালারিটাও সেই লেভেলের হতে চলেছে, আর যেখানেও মোহনবাগান কোনো কৃপণতা করবে না। এবং মোহনবাগান 4 বছরের ডিলে তাকে কিন্তু সাইন করাচ্ছে। এবার যেটা বলছিলাম যে রবার্তো কার্লোস, দিয়াগো ফোরলান তারা যখন ইন্ডিয়াতে এসেছিল কেরিয়ারের শেষ দিকে, কিন্তু জেমি ম্যাকলারেনকে আনতে গিয়ে কিন্তু মোহনবাগানকে অনেক কঠিন সমস্যার মুখে পড়তে হয়েছে। তার কারণ হচ্ছে জেমি ম্যাকলারেনের কাছে কিন্তু এই মরসুমের পর সৌদি আরবের ক্লাবের অফার ছিল, কোরিয়ান লিগের ক্লাবের অফার ছিল। এবার কোরিয়ান লিগ বা সৌদি আরবের লিগ কিন্তু ভারতের আইএসএল এর থেকে অনেক অনেক বেটার লিগ। এবং যে প্লেয়ারটার কাছে সৌদি আরবের লিগের বা কোরিয়ান লিগের অফার আছে, সেই প্লেয়ারটাকে ইন্ডিয়াতে নিয়ে আসতে গেলে মেহনতটা করতেই হবে। যদিও মোহনবাগানের ইন্টারেস্ট অনেক পুরনো, এবং যারা আমাদের চ্যানেলে 2020-21 সেই সময় ভিডিও দেখেছো, সেই সময় এই প্লেয়ারটাকে নিয়ে আমরা আলোচনা করতাম, জেমি ম্যাকলারেনকে নিয়ে, যদি এই প্লেয়ারটাকে ইন্ডিয়ান ফুটবলে আনা যায়। তবে সেই সময় আমরা স্বপ্নই দেখতাম, আনা পসিবল সেটা ভাবতাম না সেই সময়। যদিও মোহনবাগান কিন্তু 2021 থেকেই জেমি ম্যাকলারেনকে নিয়ে আসার চেষ্টা করছে, বাট সেটা ফাইনালি 2024-এ এসে পসিবল হয়েছে। এবং এই পসিবল হবার পেছনে কিন্তু দিমি পেত্রাতোস, তার একটা বড় ভূমিকা আছে। তো দিমিত্রি পেত্রাতোস কিন্তু ভীষণভাবে জেমি ম্যাকলারেনকে কনভিন্স করার চেষ্টা করেছে ইন্ডিয়ান ফুটবলে আসার জন্য। সে মোটামুটি একটা এজেন্টের কাজ করেছে, সেটা বলতে পারো। তো দিমির একটা বড় ভূমিকা আছে জেমিকে আনার জন্য। তবে তার পাশাপাশি ওই লেভেলের একটা প্লেয়ারকে ইন্ডিয়ান ফুটবলে আনার জন্য বড় টাকার অফার দেবার পাশাপাশি লং টার্মের অফার দেওয়ারও দরকার ছিল, নয়তো সে হয়তো অ্যাকসেপ্ট করতো না। এবং যেরকমটা রেপ স্পোর্টসের তরফ থেকে বলা হচ্ছে যে জেমি ম্যাকলারেন এই লিগে যেরকম একটা লেগাসি তৈরি করে এসেছে সর্বকালের সেরা গোল স্কোরার হয়ে, ইন্ডিয়াতেও সেরকম কিছু করতে চায়। সেই কারণেই একটা বড় চুক্তি সে চেয়েছিল। এবং ওই টাইপের প্লেয়ার ইন্ডিয়াতে আসতে গেলে তাকে 1-2 বছরের চুক্তিতে আনা সম্ভব ছিল না। সেই কারণেই মোহনবাগান তাকে 4 বছরের চুক্তিতে কিন্তু সই করিয়েছে। এবার জেমি ম্যাকলারেন তার বাকি টিমমেট, বাকি অ্যাটাকিং টিমমেট, তাদের নিয়ে কি বলছে, যেখানে জেসন কামিংস, দিমি পেত্রাতোস এবং গ্রেগ স্টুয়ার্ট, তাদের সম্বন্ধেও কিন্তু জেমি ম্যাকলারেন বলেছে যে দিমি পেত্রাতোস এবং জেসন কামিংস তাদের সঙ্গে এবং তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমার আছে। দিমি একজন দুর্দান্ত ক্রিয়েটর, এমন একজন প্লেয়ার যে কিন্তু খুবই সাহসী, এবং উইথ দ্য বল সে কিন্তু সবসময় স্ট্রাইকারদের জন্য সঠিক পথটা চুজ করে। এবং আমি জানি যে সে আমাকে অনেক বেশি অ্যাসিস্ট এবারে প্রোভাইড করতে চলেছে, এবং নিজেও নিজের জন্য কিছু গোল করতে চলেছে। জেসন কামিংস সম্বন্ধে কিন্তু জেমি ম্যাকলারেন বলছে যে জেসন কামিংসও কিন্তু তারই মতো একজন, তার একটা লেফট ফুটেড ভার্সান, সেও যেরকম আর কি বক্সের মধ্যে বল পেলে গোল করতে পছন্দ করেন, সেরকম কিন্তু জেসন কামিংসও একজন প্রপার ফক্স ইন দ্য বক্স নম্বর 9। এবং জেসন কামিংসও কিন্তু তার মতো স্কটল্যান্ডের লিগে হাইবান্ডিয়ান ক্লাবের হয়ে খেলেছে, যেই ক্লাবে সেও খেলেছে, এবং তার মতো কিন্তু অনেক সিমিলারিটিস জেসন কামিংসের মধ্যেও আছে। এবং তার সঙ্গে সঙ্গে গ্রেগ স্টুয়ার্ট সম্বন্ধে কিন্তু তিনি বলেছেন যে গ্রেগ স্টুয়ার্টও কিন্তু একজন দুর্দান্ত অ্যাটাকিং থ্রেট, তাকেও তিনি স্কটিশ প্রিমিয়ার লিগে খেলার সময় থেকে চেনেন, এবং ইন্ডিয়াতেও কিন্তু অলরেডি গ্রেগ স্টুয়ার্ট কি করতে পারে সেটা দেখিয়ে দিয়েছে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জেমি ম্যাকলারেন বলছে যে আমার মনে হয় এবারে আমরা প্রচুর চান্স ক্রিয়েট করতে চলেছি এবং ফ্যানেদেরও এক্সাইটেড করতে চলেছে। এরই সঙ্গে সঙ্গে জেমি ম্যাকলারেন এটাও বলেছে যে তিনি কিন্তু আইএসএল অনেক আগে থেকেই ফলো করেছেন। যেই সময় আইএসএল ইয়ান হিউম খেলতেন সেই সময়ও তিনি আইএসএল ফলো করতেন এবং আইএসএল অনেক বড় বড় নামের প্লেয়াররা এসেছেন সেটাও তিনি জানেন। তো সেখানে ইন্ডিয়ান ফুটবল নিয়েও তার একটা বড়সড় আইডিয়া আছে এবং ডার্বির ব্যাপারেও তিনি বলেছেন যে ডার্বিতে খেলার জন্য তিনি মুখিয়ে আছেন। যেভাবে এত দর্শকের মধ্যে খেলা হয়, একটা আলাদা লেভেলের এনার্জি থাকে, তো সেই ডার্বিতে খেলার জন্য তিনি মুখিয়ে আছেন। সাথে মোহনবাগান ডের দিন যে তার জন্মদিন, তো একটা ভালো কানেকশনও আছে, সেই কথাও কিন্তু জেমি ম্যাকলারেন বলেছেন। তো এই হচ্ছে জেমি ম্যাকলারেনকে নিয়ে তথ্য, তাকে মোহনবাগান কিভাবে সাইন করিয়েছে, কতদিন ধরে তার পেছনে পড়েছিল। বাই দ্য ওয়ে এবারে জানুয়ারি মাস থেকেই কিন্তু মোহনবাগান জেমির পেছনে পড়েছিল এবং আমরা এপ্রিল মাসের শেষের দিকে এসে জানতে পারি, এপ্রিলের 30 তারিখে বোধহয় তোমাদের আমি জানিয়েছিলাম ভিডিওতে যে জেমি কিন্তু ইন্ডিয়াতে আসতে চলেছে, মানে সেই সময় গিয়ে তাকে কনভিন্স করতে পারে। তো তোমরা জেমির খেলা দেখার জন্য কারা এক্সাইটেড হয়ে আছো কমেন্টে জানিও এবং জেমির থেকে সামনের মরশুমে কতগুলো গোল এক্সপেক্ট করছো কমেন্টে অবশ্যই জানিও। এরপর যদি আরও একটা আপডেট দিই সেটা হচ্ছে জাভি হার্নান্ডেজ। ভারতের মাটিতে একজন সাকসেসফুল বিদেশি স্প্যানিশ মিডফিল্ডার, যিনি কিন্তু শুরু করেছিলেন এটিকে দিয়ে, দেন তারপরও এটিকে মোহনবাগান, উড়িষ্যা এফসি, ব্যাঙ্গালোর এফসিতে ছিলেন। তিনি কিন্তু আইএসএলেই কন্টিনিউ করতে চলেছেন এবং জামশেদপুর এফসি দলে কিন্তু জাভি হার্নান্ডেজ যোগ দিতে চলেছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, তোমাদের মতামত কমেন্টে জানিও। আর তার পাশাপাশি কিন্তু আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করতে ভুলো না, তাহলে কিন্তু সব ভিডিও তোমরা সবার আগে দেখতে পাবে। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।